요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসের একটা ভিডিও। 2024 সালে ডিসেম্বর মাস, আর এখন হচ্ছে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি হয়ে গেছে অলরেডি 2025-এর। বাট আমি এখন ভিডিও দিতেছি কারণ আমার ছিল এক্সাম, আর আমি তখন কোনো ধরনের ভিডিও এডিট করতে পারিনি, প্রচুর প্রেশারে ছিলাম। তো এখন আস্তে আস্তে সবগুলো ভিডিও দিব। আর যেহেতু এটা ছিল ডিসেম্বর মাস আর আমি থাকি গ্রামে, সো ভালোই ঠান্ডা পড়তেছিল, তারপরেও আমার কাছে খুব ভালো লাগতেছিল কারণ শীতের সকাল, হালকা হালকা বাতাস থাকে, পাখি ডাকে চারপাশে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছি কারণ সামনে হচ্ছে আমার এক্সাম। আর অ্যাজ ইউজুয়াল আমি কিচ্ছু পারি না, আবার হাতে নিয়ে বসছি হিস্ট্রি বই। আমার তো ভাই নিজের হিস্ট্রি মনে থাকে না, সকালে কি খাই বিকেলে ভুলে যাই, বিকেলে কি খাই রাতে ভুলে যাই, দিনে প্রায় 5-6 বারের মতো আমার শর্ট টাইম মেমোরি লস হয়। আমি আবার বসছি আরেকজনের হিস্ট্রি পড়তে। আল্লাহ মাবুদ জানে আমি সব কিছু কীভাবে শেষ করব। বসে তো গেছি পরীক্ষা নামক যুদ্ধে, এবার জানি না বিজয় আসবে কি না, বাট চেষ্টা তো করতে হবে, তাই না? পড়তে পড়তে আমার আবার ক্ষুধা লেগে গেছে। এখন ক্ষুধা পেটে নিয়ে তো পড়াশোনা হয় না, তাই জন্য রান্নাঘরে চলে আসলাম কিছু নিজের জন্য বানানোর জন্য। আর আমি সকাল থেকে নাস্তাও করি নাই, এসেই দেখি কিছু ফল টল রাখা আছে, ভাবলাম এগুলাকে এখন কাটবো, কেটে কুটে খাবো, যদি আমার মাথার ঘিলু খুলে আর কি। নিজের জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসলাম, আর ভাবলাম যে খেতে খেতে কিছু একটা দেখা যাক, কারণ খাওয়ার সময় কিছু না দেখলে আসলে হয় না। তো এই ড্রামাটা আমি কয়েকদিন যাবতই দেখতেছিলাম, তো ভাবলাম যে এটাই দেখা যাক। আর আমি প্রচুর কে ড্রামা লাভার ভাই, আমি অনেক বড় কে ড্রামা লাভার, আমি প্রচুর পরিমাণে কে ড্রামা দেখি। আমি জানি তোমরাও কেউ না কেউ আমার মতো আসো যারা কে ড্রামা দেখতে অনেক বেশি পছন্দ করো। সো কমেন্টে অবশ্যই জানাবা যে কারা কারা কে ড্রামা লাভার আমার মতো, আর এই ড্রামাটা কারা কারা চিনে ফেলছে অলরেডি, তারাও কিন্তু ড্রামাটার নাম কমেন্টে লিখবা। আর আমি এই নিয়ে 3বার হয়ে গেছে এই ড্রামাটা দেখতেছি, বাট স্টিল আমার কাছে এটা ভালোই লাগে, যতবার দিবে আমি ততবারই দেখতে পারবো। আর ড্রামা দেখতে দেখতে আমি পড়ার কথা একদমই ভুলে গেছি। আমি পড়া থেকে উঠলাম নাস্তা করার জন্য, নাস্তা করলাম, এরপরে আবার পড়তে বসবো, তাই না? বাট আমি ভুলেই গেছি, ড্রামা দেখতে দেখতে পুরো অন্য জগতে চলে গেছি। একটা যখন বাজে, যখন আজান দিছে, তখন আমার খেয়াল হইলো যে না, আমার তো এবার উঠতে হবে। তারপরে আর কি উঠে গোসল করলাম, ছাদে গেলাম, একটু রৌদ্র নিলাম, তারপরে বাসায় এসে দেখি আম্মু গরম গরম খিচুড়ি আর গরুর মাংস রান্না করছে। বৃষ্টির দিনে যেমন খিচুড়ি আর গরুর মাংস মজা লাগে, আমার ঠিক সেম শীতকালেও খুবই মজা লাগে। খাতা কই? 20 লাখ খাতা না নিয়ে এসে বলো। 20 লগে 11 যখন 20 লাখ হয়। 20 এর লাগে আমি বুঝাই দিলাম রিয়ার এত লিটার জুস আছে, মানে তোমার এত আছে আর রিয়ার এত আছে। হ্যাঁ, এখন দেখলেই বোঝা যায় আর বেশি আর কি কম, কারণ নিচের সংখ্যাগুলো এক আর উপরের সংখ্যাটা একটা বেশি একটা কম। কার বেশি? আর বেশি না? বলছো কত বেশি? রিয়ার থেকে রিয়ার কত লিটার বেশি আছে ওটা বার করতে বলছো। আমার 5টা চকলেট আছে, তোমার 2টা আছে, তোমার থেকে আমার কয়টা বেশি আছে? তো এটা কি করছো? বিয়োগ করে বার করছো না? এটাও তো এমনি বার করবে। আর কি করবা? লিখবা রিয়ার থেকে রিয়ার বেশি আছে। এটা হচ্ছে বিকালবেলার টাইমে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াইতেছিলাম, আর পড়ানোর মাঝখান দিয়ে হঠাৎ করে আমার মনে হইলো যে এটা হচ্ছে ডিসেম্বর মাস আর ওদের ফাইনাল এক্সাম চলতেছে।
সো এক্সাম শেষ হয়ে গেলে ওরা অনেক দিন আসবে না আমার কাছে, আর মানে পড়বে না, কারণ তখন তো কোনো পড়া নাই। সো ভাবলাম যে ওদের জন্য কিছু চিপস নিয়ে আসি, তো আনছি, আনার পরে সবাইকে দিলাম। আমি আমার স্টুডেন্টদেরকে যতই বকি না কেন, ওরাই আমাকে যতই জ্বালাক না কেন, বাট স্টিল আমি ওদেরকে মিস করি অনেক। মানে ওরা যখন থাকে না আমি খুব মিস করি, কারণ ওরা যখন থাকে আমার সময়টা খুব ভালো যায়, বিকালটা আমার খুব ভালোভাবে যায়। আর আমি ওদেরকে চিপস খাওয়াইছি, তাই জন্য পরের দিন ওরা আমার জন্য গিফট নিয়ে আসছে, আমার 2টা স্টুডেন্ট আমার জন্য গিফট নিয়ে আসছে। আর গিফটগুলো অনেক কিউট ছিল ভাই, মানে আমি এতটা আশা করি নাই যে আমার স্টুডেন্টরা আমার জন্য এতটুকু করবে। কোনটাকে খুলবো বলো, তুমি বলো, তুমি যেহেতু দিতেছো তুমি বলো কোনটা। এটা দেখি, আরে বাবা তোমরা যে দিছো এতে তো অনেক বেশি কিছু। এগুলো কি গেম? টিকট্যাক তো নাকি? পাহিমান মশলা গুণ আছে। এটা কিভাবে খেলে? এটা কি? এটা কি? আরে ও বুঝি যে কোনো জিনিস লেখা যায়, যে চাইলে নাম লেখা যায়, ফুল লেখা যায় না? এই ইউটিউব থেকে এগুলো করছো? এটা কি গেম? অনেকটা লুডোর মতো নাকি? থ্যাংক ইউ। আল্লাহ পাইমা, তোমার কত তোমার দেখেছি কি এত টাকা পয়সা আছে? বেশি টাকা পয়সা গেছে, তাহলে আমার ইয়ার খরচ দিতে খালি পাবে। আমার খালি জরিমানা গুলো তখন দিতে হয় কেন? হ্যাঁ জরিমানা গুলো না তাহলে আমার বেশি নেওয়া উচিত ছিল। আমার 2টা স্টুডেন্ট মিলে আমাকে এই এতগুলো হাবিজাবি দিছে, আর যখন ওরা এটা আমাকে দিছে তখন আমাকে বলতেছিল যে আমরা তো অনেকদিন তোমার কাছে পড়তে আসবো না, সো তুমি তো আমাদেরকে মিস করবা, তাই জন্য তোমাকে এগুলো দিয়ে গেলাম। আমি একবারও ওদেরকে বলি নাই যে আমি ওদেরকে মিস করবো বা কিছু, ওইটা আমার মনে মনে ছিল, আমি ওদেরকে বলি না, বাট ওরা বুঝতে পারছে ব্যাপারটা আর আমার জন্য এতগুলা জিনিস দিয়ে গেছে। আর ওরাও খুব ভালো করে জানে যে আমি এসব হাবিজাবি খাইতে খুব পছন্দ করি, আমার এগুলো খাইতে মজা লাগে। আর শুধু যে হাবিজাবি দিছে তা না, আমার জন্য ওরা কার্ডও বানাইছে, আবার কি সুন্দর করে আমার নাম লিখছে স্টোন দিয়ে, মানে পুঁতি দিয়ে। কি ভাল লাগছে ভাই, অনেক ভাল লাগছে, কারণ আমি ছোটোখাটো একটা মানুষ, কয়েকটা টিউশন করাই, তারপরেও যে বাচ্চারা আমাকে এত পছন্দ করছে, আমাকে ওদের টিচার হিসেবে এত পছন্দ করছে, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। অনেক কি বলবো, আমি আসলে এই ক্ষেত্রে হয়তো আমি অনেক লাকি, আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমার স্টুডেন্টরা আমাকে পছন্দ করে। মানে এই জিনিসটা ভাবলে আমার কাছে খুব ভালো লাগে। আর তোমাদেরকে অনেক থ্যাঙ্কস যারা আমাকে এটা দিছো, মদিনা আর ফাহিমা, ওরা যেই 2জন আমাকে এই গিফটটা দিছে, তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ আমি অনেক পরে থ্যাঙ্কস দিতেছি, ভিডিওটা অনেক আগে, তারপরে স্টিল তোমাদেরকে অনেক থ্যাঙ্কস আপুকে এতটা ভালোবাসার জন্য। আপুও তোমাদেরকে অনেক ভালোবাসি। আর এটা রাত্রেবেলা এটা হচ্ছে আমার কাজিন, ওকে আমি পড়াই, প্লাস ও আমার তো কাজিনই। ওকে বলতেছিলাম আপির হাতটা ঠান্ডা হয়ে গেছে, তুমি আপির হাতটা একটু গরম করে দাও, তাই জন্য ও একদম ঘষা দিয়ে আমার হাতটা পুরো গরম করে দিছে, কারণ অনেক ঠান্ডা পড়তেছিল। ওকে পড়ানোর পরে আমি বাসায় চলে আসছি, আর এখানে চা খেতে খেতে এডিট করতেছিলাম ভিডিও, কিন্তু এই ভিডিও দিতে আমার অনেক লেট হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে। আল্লাহ হাফিজ। 없이 시무룩하고 고민이 생겼니